একজন অসুস্থ স্ত্রী মারা যাওয়ার আগে তার স্বামীকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আমি মারা যাওয়ার কতদিন পর তুমি আরেকটা বিয়ে করবে? তা শুনে স্বামী বলল, যতদিন পর্যন্ত তোমার কবর একবারে শুকিয়ে না যায় ততদিন পর্যন্ত আমি আর বিয়ে করব না। স্ত্রী বলল, আচ্ছা, তুমি কি আমার মাথা ছুঁয়ে কথা দিতে পারবে? স্বামী বলল, আরে পাগলি, এই তোমার গা ছুঁয়ে কথা দিলাম। স্বামীর মুখের এই কথা শুনে স্ত্রী খুশি হয়ে বলল, জানো তো, আমার এত অসুস্থতার মধ্যেই আজকের এই কথাটা শুনে আলাদা একটা শান্তি উপভোগ করতেছি। তখন স্বামী বলল, তোমার কথার কিছুই বুঝতে পারলাম না। স্ত্রী বলল, ও তোমায় বুঝতে হবে না। কিছুদিন পর তার স্ত্রী মারা গেল। প্রতিদিন তার স্বামী তার কবর জিয়ারত করতে যেত। প্রথম দিকে কিছুদিন তার বুকটা খুব হাহাকার করত, তাই কবরের পাশে দাঁড়িয়ে সে খুব কাঁদতো এবং বলতো, তোমাকে ছাড়া আমি খুবই নিঃস্ব, তোমার রেখে যাওয়া স্মৃতিগুলো আমাকে খুবই কষ্ট দেয়। এভাবে চলতে চলতে কয়েকদিন পর সে ভাবলো যে একা আর থাকা যাবে না। তখন সে বিয়ের সিদ্ধান্ত নিল, কিন্তু তার স্ত্রীকে দেওয়া কথা মতো তার কবরের জল আর শুকায় না। সে স্ত্রীকে কথা দিয়েছিল যে তার কবর যতদিন না শুকায় সে ততদিন বিয়ে করবে না। কবরের জল তো শুকাচ্ছেই না, তো সে ভাবলো এটা কী করে সম্ভব। একদিন সে কবরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পেল যে তার ছোট শালা সেই কবরের মধ্যে বালতি দিয়ে এনে জল ঢালছে। তখন সে তার শালাকে জিজ্ঞাসা করলো যে এটা কি করছো তুমি, কবরে কেন জল ঢালছো? তখন শালা বলল যে দিদি মারা যাওয়ার আগে আমাকে বলে গেছে রোজ যেন কবরে এক বালতি করে জল ঢালি। তখন স্বামী নীরবে নিশ্চিহ্ন হয়ে গেল এবং চোখ দিয়ে জল ঝরতে লাগলো এবং ভাবতে লাগলো তার স্ত্রীকে দেওয়া সেই কথাটা যখন তার স্ত্রী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল। তখন সে তার স্ত্রীকে কথা দিয়েছিল যে যতদিন পর্যন্ত স্ত্রীর কবরে জল না শুকায় ততদিন সে বিয়ে করবে না। তখন লোকটি ভাবছে যে স্ত্রীর ভালোবাসা আসলেই অদ্ভুত, কখনো তার গভীরে না গেলে সেই ভালোবাসা বোঝা যায় না। নারীরা সব কিছু ভাগাভাগি করলেও নিজের স্বামীর ভাগ কাউকে দিতে চায় না, সেটা জীবিত হোক কিংবা মৃত। তারপর লোকটি আবার তার স্ত্রীর কবরে গিয়ে বসলো এবং বলল, প্রিয়তমা পত্নী আমার, তোমার জায়গাটা আমার বুকে সারা জীবন থাকবে, এই স্থানটা আমি আর কাউকে দেব না। এরা জীবনের সব কিছু সব কষ্ট সহ্য করতে পারে, কিন্তু নিজের স্বামীর বা কাউকে দিতে পারে না। তো বন্ধুরা, আমার এই গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে এবং যদি এই গল্পটাকে সত্যি মনে করো, বাস্তব মনে করো, তাহলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে নিজের মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।